তুর্কির একটি বিখ্যাত ডেজার্ট তুলুম্বা। ওপর থেকে ক্রিস্পি, ভেতরটা রসালো। যে একবার খাবে বলতে বাধ্য হবে জাস্ট ওয়াও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি তুর্কির একটি জনপ্রিয় ডেজার্ট তুলুম্বা মিষ্টি। এত রসালো একটি মিষ্টি ঘরে খুব সহজেই তৈরি করা যায়। এই মিষ্টিটা একবার বানিয়ে খেলে আমার তো মনে হয় আপনারা অন্য সকল মিষ্টি খাওয়ার কথা ভুলেই যাবেন। মিষ্টিগুলো দেখে হয়তো বুঝতে পারছেন কত বেশি লোভনীয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে আমি চিনি শিরাটা রেডি করে রাখবো। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এই শিরাটা একটু ঘন শিরা হবে, এজন্য পানির পরিমাপ চিনির থেকে কম হবে। এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। এই মিষ্টিটা তৈরি করতে শিরাটা একটু বেশি পরিমাণেই তৈরি করতে হবে, কারণ মিষ্টিগুলো অনেক পরিমাণে শিরা সোক করে নেয়। দেখতেই পাচ্ছেন আমার এখানে শিরাটা ফুটে উঠেছে। এটা জাল করে আর ঘন করতে হবে না। আমি এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা এখানে অবশ্যই দিতে হবে, এছাড়া চিনির শিরাটা ক্রিস্টালাইজড হয়ে যেতে পারে। নেড়েচেড়ে প্রায় আরও 1 মিনিটের মতো শিরাটাকে জাল করে নিচ্ছি। শিরাটা জাল করে ঘন করে ফেলানো যাবে না। এবারে আমি শিরাটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। শিরাটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি মিষ্টির জন্য একটি ডো তৈরি করে নিব। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পানি। সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, 2 টেবিল চামচ চিনি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারবেন, তবে তেল ব্যবহার করা যাবে না। এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি বাটারটা মেল্ট হয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ ময়দা। 2.5 কাপ পানির জন্য এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করছি, কারণ এই ডোটা শক্ত হবে না, একটু নরম করেই তৈরি করে নিতে হবে। নেড়েচেড়ে ঠিক এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। এবারে ডোটিকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। যখন হাতে টাচ করা যাবে ওই মুহূর্তে ডোটিকে আমি ভালোভাবে মুথে একটু সফট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ময়দার এই ডোটি পুরোপুরিভাবে ঠান্ডা করে অথবা কুসুম গরম পর্যায়ে চলে আসলে তারপরে এখানে ডিম অ্যাড করে দিতে হবে। গরম থাকা অবস্থায় এর মধ্যে ডিম অ্যাড করা যাবে না। আমি হাতের সাহায্যে একটি ডিম দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে মনে হবে ডিমটা মিশতে চাচ্ছে না, তবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে নিতে দেখতে পারবেন ঠিক এরকম একটি স্টিকি ডো তৈরি হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে আবারও একটি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণের মধ্যে একেবারে কয়েকটি ডিম একবারে দিয়ে দেওয়া যাবে না, অবশ্যই একটি একটি করে ডিম এখানে অ্যাড করে দিতে হবে। একটি ডিম দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেন তারপরে আরেকটি ডিম অ্যাড করতে হবে। এই ডিমটাও যখন মেশানো হয়ে গিয়েছে তারপর এখানে আমি আরও একটি ডিম অ্যাড করে দিচ্ছি। আমার এখানে টোটালে 3টি ডিম লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে ডিমের পরিমাপ একটু কম বেশি লাগতে পারে। যদি আপনি ময়দার ডোটা অধিক শক্ত করে তৈরি করে নেন তাহলে ডিমের পরিমাণ বেশি লাগবে। আবার যদি ডিমের সাইজ অধিক ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রেও ডিমের পরিমাপটা একটু বেশিই লাগবে। আমি এখানে ঠিক এরকম কনসিস্টেন্সির একটি স্টিকি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই ডোটা এবার মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট। তুলুম্বাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটি 6B নজেল নিচ্ছি। আপনারা অন্য যে কোনো নজেল দিয়েও তৈরি করতে পারবেন। এইবারে তুলুম্বার মিশ্রণটা আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণ একবারে দিব না, আমি অল্প করে দিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগটা যেন ফেটে না যায়, সেফটির জন্য এখানে আমি আরও একটি পাইপিং ব্যাগ ব্যবহার করছি। পাইপিং ব্যাগের মাথাটা কেটে আমি চলে যাচ্ছি চুলাতে তুলুম্বাগুলো তৈরি করার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পরিমাপ মতো তেল নিয়েছি। চুলাটাকে আমি মাত্র জ্বালিয়েছি, তেলটা এখনও খুব ভালোভাবে গরম হয়নি। এই পর্যায়ে আমি তুলুম্বাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটি কেচির সাহায্যে তুলুম্বাগুলোকে একই মাপে কেটে কেটে আমি তেলের মধ্যে ফেলছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদমই গরম না। তুলুম্বাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে বুদবুদ ক্রিয়েট হচ্ছে না, খুবই ধীরে ধীরে হচ্ছে।
সম্পূর্ণ তুলুম্বা দেওয়ার পরে চুলার হিটটাকে আমি বাড়িয়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি, কারণ এই তুলুম্বাগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে যেন উপরটা খুব ভালো ক্রিস্পি হয়। উপরটা যদি ভালোভাবে ক্রিস্পি না হয় তাহলে এই তুলুম্বাগুলো শিরায় দেওয়ার সঙ্গে সঙ্গেই নেতিয়ে যাবে। এই পর্যায়ে দেখুন তুলুম্বাগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তুলুম্বাগুলোর ভেতরটা একদমই ফাঁপা হয়ে থাকে। সো মজার বিষয় হচ্ছে এর মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল প্রবেশ করে না। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে ক্রিস্পি করে তুলুম্বাগুলোকে ভেজে নিয়েছি। এরপরে তেল ঝরিয়ে উঠে সরাসরি তুলুম্বাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তুলুম্বাগুলোকে আরও একটু ডার্ক কালার করেও ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এই কালারটাই ভালো লাগে। শিরার মধ্যে উল্টে পাল্টে তুলুম্বাগুলোকে ভিজিয়ে রাখবো 1 মিনিটের জন্য। এর থেকে বেশি সময় রাখার প্রয়োজন নেই। এই অল্প সময়ের মধ্যেই খুবই সুন্দরভাবে তুলুম্বাগুলো শিরাটা সোক করে নেয়। শিরাটা কিন্তু একদমই ঠান্ডা থাকবে, আর গরম গরম তুলুম্বাগুলো ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তুলুম্বাগুলোকে আমি 1 মিনিটের মতো শিরার মধ্যে উল্টে পাল্টে নিয়েছি। তারপরে শিরা থেকে ছেঁকে তুলুম্বাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন তুলুম্বাগুলো কত বেশি ক্রিস্পি এবং ভেতরটা কত রসালো হয়েছে। আমি সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। নিশ্চয় বুঝে গেছেন তুলুম্বাগুলো উপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে কতটা রসালো। প্রত্যেকটি তুলুম্বাই উপর থেকে এত ক্রিস্পি এবং ভেতর থেকে রসালো হয়েছে, আমার তো মনে হচ্ছিল প্রত্যেকটা তুলুম্বাই আপনাদের সঙ্গে ভেঙে ভেঙে শেয়ার করি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।